Welcome to my channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো দেখো আমার কাজ শুরু হয়ে গেছে গাছে জল দেওয়া থেকে। তো বাইরেটা দেখেই বুঝতে পারছো ওয়েদারটা কতটা ঝাঁ চকচকে। এত সুন্দর ওয়েদার না আজকে, সকাল থেকেই রোদে ভরপুর। তারপরে চলে এলাম কিচেনে। কিচেনে এসে আগে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। তারপরে শ্রিয়ানের ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। শ্রিয়ানকে আজকে সুজি করে দিয়েছি। আমি সকালে শ্রিয়ানকে সুজি, রাগি, ওটস, চিড়ে এগুলোকেই না ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি দুধের সাথে। ভীষণ ভালো এগুলো খাওয়া। তো শ্রিয়ানের খাবারটা তো একটু ঠান্ডা করতে দিয়েছি, ভাবলাম এই কটা জামা যখন পড়ে রয়েছে এগুলোকে ভাঁজ করে নিই। কারণ জামা যদি বেশি জমে যায় না তখনই না আর ভালো লাগে না এগুলোকে ভাঁজ করতে। কারণ এই কাজটা আমার যেন সংসারে একমাত্র সবথেকে বিরক্তিকর কাজ মনে হয়, এই জামা কাপড় মেলা, সেগুলোকে তোলা, আবার সেগুলোকে ভাঁজ করা। তো দেখো সব ভাঁজ টাজ হয়ে গেছে, এবার এগুলোকে জায়গায় রেখে শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে চলে আসলাম আবার কাজে। কাজ মানে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ড্রেসিং টেবিল, আলমারি, জানলা এগুলো একটু চটপট পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুদিন একটু গ্যাপ পড়ে গেছে। সকাল থেকে যদি নিজেকে অ্যাক্টিভ রাখো না, এই শীতের সকালে অনেকেরই একটা অলস ভাব লাগে, উঠতে ইচ্ছা করে না, দেরি করে ওঠে। কিন্তু সকালবেলা উঠেই যদি নিজেকে অ্যাক্টিভ রেখে যদি পরপরই কাজগুলো করা যায় না, দেখবে প্রতিটা কাজ নিজে হাতেই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই তুমি করে নিতে পারবে। সেটা ঘর গোছানো হোক, ঘর ক্লিনিং হোক, বার কুকিং হোক, যাই হোক। তো আলমারির মধ্যে দেখো স্টিকার লাগিয়েছে, বুঝতে পারছো সাদা সাদা হয়ে আছে। তো সেই কাগজগুলো এবার আটকে গেছে। এইগুলোর কাজ হচ্ছে শ্রীহানের। তো অনেকটাই তুলেছি, বাকি তুলতে পারিনি। এখন যদি এগুলো সব তুলতে যাই আমার দেরি হয়ে যাবে, এগুলোকে জল দিয়ে ঘষে তুলতে হবে। তো যাই হোক, বাকি দেখো সবগুলোই আবার মোছা আমি স্টার্ট করে নিয়েছি। তো বললাম না, সকাল থেকেই নিজেকে এইভাবেই আমি অ্যাক্টিভ রাখি, যাতে প্রতিটা কাজ নিজে হাতেই যেহেতু করতে হয়, যাতে সময়ের মধ্যে আমি করে নিতে পারি। তো টুকটাক যেইটুকু আমার বাকি ছিল, যেহেতু দুদিন গ্যাপ পড়ে গেছে, তাই একদিনেই আমার দুটো ঘর করতে হয়েছে। আর এইভাবেই আমি দুটো ঘর আমি সাধারণত একসাথে করি না, তবে আজকে আমি ম্যানেজ করেছি এইভাবেই। কারণ সকাল থেকে যেহেতু আমি পরপর কাজ নিজের সময় বুঝে করে গেছি, তাই একদম একটুকু আমার অসুবিধা হয়নি। তো আমি দেখো পুরো ঘর, খাট সমস্ত পরিষ্কার করে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটাও গোছানো হয়নি। শ্রিয়ান লেট করে উঠেছিল, তারপরে এইসব কাজবাজ করতে গিয়ে বিছানা আর গোছানো হয়নি। তো বিছানা গুছিয়ে তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি কিচেনে। কিচেনে এসেই আগে আমি আমার রেগুলার যেটা করি, ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেখো একটু আপেল কেটে নিচ্ছি। আপেলটা একটু সেদ্ধ করব। আজকে শ্রিয়ানকে একটু আপেল সেদ্ধ খাওয়াবো, সেজন্যই আপেলের খোসা ছাড়িয়ে একটা গোটা আপেল আগে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। চলো এবারে রান্না বান্না বসাবো। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর শ্রিয়ানের জন্য একটু আপেল সেদ্ধ বসালাম। শ্রিয়ানকে একটু আপেল সেদ্ধ খাওয়াবো। আর বাকি তো বাঁধাকপি তো কাটা হয়ে গেছে, আজকে বাঁধাকপিটা না ভাজা করব। অনেকের কাছেই শুনি যে বাঁধাকপি ফ্রাই, তো আমি তো সবসময় তরকারি বানাই। তো আজকে ভাবলাম যে একটু বাঁধাকপিটা ভাজা করেই বরং দেখি যে কেমন লাগে খেতে, কারণ এই ফার্স্ট টাইম আজকে বাঁধাকপি ভাজাটা করব এবং খাবো। তো অবশ্যই তোমাদের বলবো সেটা, আর দেখাবো যে আমি কিভাবে ভাজাটা করছি। তো চলো, আর করব মাছ। তো আগে বাঁধাকপিটা ফ্রাইটা বসিয়ে দিই, তারপরে বাঁধাকপি ভাজাটা হয়ে গেলে তারপরে মাছ করব। তো চলো তাহলে রান্না বান্না শুরু করি। সব কিছু এগিয়ে নিই। বাঁধাকপি কাটা হয়ে গেছে, একটু পেঁয়াজ লাগবে, শ্রিয়ানের ডাল বসাবো, এগুলো সব কেটে কুটে রেডি করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো তোমাদের আজকে দেখাই বাঁধাকপি ভাজাটা। তার জন্য দেখো একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, গোটা সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কারি পাতা। কারি পাতাটা না ভেজা ছিল, তাই এত তেল ছেটাচ্ছিল যে আমি সাথে সাথেই ঢাকা দিয়ে দিয়েছি, নালে গায়ের মধ্যে না সব ছিটে আসে। তো দেখো যেই কারি পাতা এগুলো ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা।
ব্যাস দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভাজা করে এর মধ্যে দেখো কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে এবার একটু এটাকে ঢাকা দেখে দিলাম। ও হ্যাঁ, এর মধ্যে নুনও দিতে হবে। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে এসছে, তো একটু জল দিতে হবে, হালকা জলের ছিটা দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমার কিন্তু বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। তো বাঁধাকপিটা নামিয়ে নিয়ে মাছ বসিয়ে দিয়েছিলাম। তো মাছও কিন্তু আমার হয়ে গেছে, দেখো মাছ। তো মাছের ঝোল করেছি, আর এই লেজটা আমাকেই খেতে হবে। আমি লেজ খুব একটা ভালো খাই না, কিন্তু কিছু করার নেই, সোহম তো খাবেই না লেজ আর মাথা, তাই লেজটা অগত্যা আমাকেই খেতে হবে। আর ওদিকে শ্রিয়ানের ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো মাছটা নামিয়েই আগে শ্রিয়ানকে খাওয়াবো, দেন দেখো এই ওভেন টোভেন সব পরিষ্কার করব, কারণ সব পড়ে রয়েছে, দেখেছো দেখো। আর মাছ করলে এত তেল ছেটায়। আর এখানে দেখো সমস্ত রান্না আমার রয়েছে, মাছ, বাঁধাকপি ভাজা, ভাত, শ্রিয়ানের ডাল, এগুলো সব এখানে রেখে দিয়েছি। তো এই যে দেখেছো মাছটা নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাছের কাটা পড়ে রয়েছে, এটা শ্রিয়ানের, ওই শ্রিয়ানের মাছটা বেঁচেছি, তো শ্রিয়ানও আজকে মাছ খাবে, তো তাই কাটাগুলো এখানে রেখে দিয়েছি। যখন ওভেনটা পরিষ্কার করব তখন কাটাটা এগুলো সব একসাথে ফেলে তারপরে পরিষ্কার করব। আর এদিকে দেখো শুধু আমার এই ফ্রাই প্যানটাই পড়ে রয়েছে, যেটায় মাছ করেছি, তো এটা এখন আর ধোবো না, শ্রিয়ানকে খাইয়ে নিই, তারপরে এসে এই রান্নাঘর কিচেন সবটা ক্লিন করব। শ্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, শ্রিয়ানকে খাইয়েই চলে এসেছি আবার কিচেনে। এসে দেখো গ্যাস ওভেন, স্ল্যাব, ওয়াল সব ভালো করে ক্লিন করছি, কারণ যেই পরিমাণে তেল ছেটায় না, আমার না একদম ভালো লাগে না এরকম তেল চ্যাট করলে। এই জন্য প্রতিদিন আমি একদম সুন্দর এইভাবে পরিষ্কার করে নিই। তারপরে চলে এলাম বাসনগুলো ধুতে। ওই শ্রিয়ানকে ভাত খাইয়েছি, শ্রিয়ানের থালাটা ছিল আর ফ্রাই প্যানটাও পড়েছিল, তো সেই দুটো একসাথে ধুয়ে এবার আমি খেতে বসবো। আর আমার খেতে খেতে তো 3টে বেজেই যায় প্রতিদিন, সেটা তোমরা জানোই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল। তো সন্ধেবেলায় আমি কি করছি বলো তো, শ্রিয়ানের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা করব শ্রিয়ানের, আর আমরা খাবো হচ্ছে সিঙ্গারা। তো সোহম গেছে সিঙ্গারা আনতে, তো এইদিকে আমি শ্রিয়ানের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজা করছি। আর এই যে সন্ধেবেলায় ওই দুপুরে যে বাসনগুলো ধুয়েছিলাম, সেগুলোই এবার জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি, কারণ বাসন ভরার তো কোনো শেষ নেই। দেখবে প্রতিটা ক্ষণে ক্ষণে যেন এত এত বাসন ভরেই থাকে। তো সোহমও চলে এসছে, সোহম এসে ওদিকে চা বসাচ্ছে, কারণ সন্ধেবেলায় আমরা খাবো লেবু চা, যেটা সোহম প্রতিদিনই বানায় সন্ধেবেলায়। চায়ের ডিপার্টমেন্টটা পুরো সোহমই একদম নিয়ে নিয়েছে। সন্ধেবেলার টিফিন নিয়ে কিন্তু বসে পড়েছে একদম, আজকে একদম জমজমাট আমাদের টিফিন আজকে। তো সোহম এই যে লেবু চা বানিয়েছে, শ্রিয়ানের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আমাদের জন্য হচ্ছে সিঙ্গারা আর আলু বন্ডা। তো আমি 2টো লঙ্কা নিয়েছি আর সোহমের জন্য 1টা লঙ্কা দিয়েছি। আর এই যে সিঙ্গারার সাথে এই মিষ্টি চাটনিটা দেয়, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স বলতে পারো, বেশ জমজমাট কিন্তু এসে আজকে। চলো ঠান্ডা হওয়ার আগে চটপট খেয়ে নিই, আর শ্রিয়ানকেও ফ্রেঞ্চ ফ্রাইজটা দিয়ে দিই। তো ফ্রেঞ্চ ফ্রাইজ দেখেই তো শ্রিয়ান দৌড়ে চলে এসছে, তো ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে আর আমরা সিঙ্গারা আর আলু বন্ডা খাচ্ছি। তো সন্ধেটা কিন্তু আমাদের 3জনের বেশ সুন্দর জমিয়ে কেটে গেল, বেশ আনন্দ করে মজা করে গল্প করে সন্ধেটা কেটে গেল আমাদের। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আজকের মতো, আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.